ইতেকাফ অবস্থায় ইতেকাফ করে মহল্লাবাসীর কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে কিনা মুহতারাম? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যে কোনো ইবাদত বন্দিগি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে। ইতেকাফ যিনি করবেন তিনি সওয়াব পাবেন। সেজন্য কোনো বিনিময় নেওয়া বা অনেক সময় আমরা চাঁদা তুলে ইতেকাফে বা বিভিন্নভাবে টাকা কালেকশন করে ইতেকাফে বসাই, এটা শরীয়ত সম্মত না। তবে যদি এমন হয় যে ইতেকাফে বসতে হবে রমাদানে, মসজিদে কোনো লোকজন পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে মুসল্লিয়ানে কিরাম যারা রয়েছেন তারা খাদ্য সামগ্রী, তার কিছু পারিশ্রমিক বাহিরে কাজ করলে সেটা পেতেন, এরকম কিছু দিয়ে যেহেতু একটি সুন্নাহ আদায় করা জরুরি, এটা করা যেতে পারে। কিন্তু কেউ ব্যবসার উদ্দেশ্যে বা টাকা পয়সা ইনকামের উদ্দেশ্যে বা আমি ইতেকাফে বসছি আমাকে কিছু হাদিয়া তোহফা দেন, টাকা পয়সা দেন, এই জাতীয় এটা জায়েজ নেই। মুহতারাম, অনেক ক্ষেত্রে যারা ইতেকাফ করেন তাদেরকে মুসল্লিরা খুশি হয়ে কিছু হাদিয়া তোহফা দিতে চান, এটা গ্রহণ করা যাবে? ইতেকাফ অবস্থায় হোক, ইতেকাফের বাইরে হোক, যে কোনো মানুষ যে কাউকে খুশি হয়ে কিছু দিলে সেটা হাদিয়া, সে হাদিয়া দেওয়া এবং নেওয়া দুটাই সুন্নাহ। এই অনুসরণ এবং এই চর্চাটা আমাদের মধ্যে কম। হাদিয়া দেওয়া নেওয়া, আদান প্রদান, এটা বেশি করে করা উচিত। জি মুহতারাম, আমরা দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে মুসলমানদের জন্য তো মদ পান বা গ্রহণ এগুলো স্পষ্ট হারাম, মদ বা অ্যালকোহল। তো কোনো মুসলিম যদি অমুসলিম যারা মদ্যপানে অভ্যস্ত তাদের কাছে মদ বা অ্যালকোহল বিক্রি করে, তাহলে সেটা মুসলমানদের জন্য জায়েজ হবে কিনা? মদ পান করা যেমন হারাম, মদ বিক্রি করা, মদের কারখানায় চাকরি করা, মদ সাপ্লাই দেওয়া, মদের ব্যাপারে সুপারিশ করা, মদ রাখা, মানে সব ব্যাপারে এটা হারাম। সেজন্য একজন মুসলিম হয়ে অমুসলিম তার জন্য মদ খাওয়া জায়েজ আছে, এটা তো মুসলমানদের কাছে জায়েজ নেই। অমুসলিমদের কাছে জায়েজ আছে না আছে সে অমুসলিম বুঝবে। তাই বলে আমি তাকে মদ সাপ্লাই দেবো বা মদ দিব বা আপ্যায়নের ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনোটাই জায়েজ নেই, পুরোটা হারাম। অর্থাৎ মদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত থাকা এটা যাবে না। সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নাই। মোহতারাম, আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল হক প্রশ্ন পাঠিয়েছেন অনলাইনে যে বিবাহের সময় ইজাব কবুল হয়নি কিন্তু কাবিনে স্বাক্ষর করা হয়েছে, এতে যদি এই অবস্থায় যদি সংসার করা হয় তাহলে বৈধতা পাবে কিনা? না, বৈধতা কেমনে পাবে? বিবাহের শর্ত হলো ইজাব কবুল, সাক্ষী, মহারণা, দেনমোহর যেটাকে বোঝায়, এগুলির সমন্বয়। বিশেষ করে ইজাব এবং কবুল, তো এই দুটি হয়নি, সাক্ষী ছিল না। শুধুমাত্র কোথাও স্বাক্ষর যেটা করে ওটা তো দেশের একটা বিধানের অংশ বিশেষ, অর্থাৎ আইনের একটা পার্ট, বাট এটা শরীয়তে কোনো পার্ট না যে কাজীতে মানে কাজীর কাছে গিয়ে যে স্বাক্ষর করে, এটা শরীয়তের পার্ট না। শরীয়তের পার্ট হচ্ছে ইজাব কবুল, দেনমোহর ধার্য করবে, সাক্ষী থাকবে। এছাড়া যে কোনো জিনিস এই অনুপস্থিত থাকলে বিবাহ জায়েজ হবে না, এটা জেনার কাতারি এবং জেনা হিসাবেই গণ্য করা হবে।